তোমরা হয়তো ভাবছো এ করছে কি, এর বোনু কাঁদছে, আবার এর মায়ের কোলে নিচ্ছে। আরে দাঁড়াও দাঁড়াও, পুরো ভিডিওটা দেখো, তবেই তো সব বুঝতে পারবে, তাই না? নমস্কার সবাইকে, আমি আবারও নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল। হ্যাঁ হ্যাঁ, আমাকে এরকমভাবে আস্তে আস্তে ভালোবাসা দিয়ে উঁচুতে তোলো, এটাই আমি চাই। দেখো, আমাদের কিন্তু দরজা লাগানো হয়ে গেছে। আর হ্যাঁ, দরজাটা দেখো তো কত সুন্দর হয়েছে। এই ঘরের দরজা যেমন হয়েছে, আমার ঘরের দরজাও তেমন হয়েছে। দেখো, এই ঘরে তালা মারা এই কারণেই, কিছু জিনিসপত্র আছে তাই তালা মারা হয়েছে, দেখাচ্ছি একটু পরে। এদিকে দেখো, পাথর পাথর বসানো হয়েছে, তোমাদের সঙ্গে আগেই আমি শেয়ার করে দিয়েছি। বাথরুমের দরজাটা দেখাই। দেখো, বাথরুমের দরজাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। কেমন হয়েছে বলো? আমার তো খুবই ভালো লাগছে। দেখো তো, সেই লাগছে। তারপরে এইদিকে করা হয়েছে, সব কিছুই বলবো। এদিকে এই মিস্ত্রি এসছে এই কারণেই, ঘরের ওয়ালিং হবে তাই আর কি মিস্ত্রি এসছে। ঠিক আছে, ওনার জিনিসপত্র সব কিছুই এনেছে। ধরতে গেলে আমাদের ঘরের জিনিসপত্র তোলা বাকি, আর হচ্ছে ওয়ালিং করলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে প্রায়। চলো, এত কুয়াশা পড়েছে, এরকম সকালবেলায় কিন্তু আমরা উঠেছি। আর এটা কি বলো তো, এটা হচ্ছে বেসিং। ঠিক আছে, বেসিংটা এখনও লাগানো হয়নি, বেসিংটা লাগানো হবে। চলো, আর ওয়ালিং হয়ে গেলে তো ঘরদোর অনেক পরিষ্কার করতে হবে। এখনও পরিষ্কার করা হচ্ছে না, কারণ ঘরে কাজ হয়েছে, ধুলো বালি ময়লা একবার মুছলেও হচ্ছে না, সারাদিনে 2-3 বার মুছতেই হবে। ঠিক আছে। আর দেখো, ঘরের এই যে এগুলো কি স্টিলের না কিসের জানি না, এমনি আলনা নয় কিন্তু, এমনি আলনার মতো করে দেওয়া হয়েছে, মিস্ত্রি করে দিয়ে গেছে। চলো, বাথরুমে লাগানো হয়েছে, আমার ঘরেও কিন্তু লাগানো হয়েছে। আমার ড্রেস, ঘরের জামা প্যান্ট রাখবো বলে লাগানো হয়েছে। দেখো, ঠিক এইরকমই। আর হ্যাঁ, ঘরের এই যে আমার খাটটাও আনা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, বিছানা পাতা হবে। এদিকে আমি স্নান করে কিন্তু চলে এসেছি। হ্যাঁ, এই ড্রেসটা পরেছি, এই ড্রেসটা অনেক দেখোনি হয়তো আগে ভিডিওতে, তবে আমি আগে অনেকবার পরেছিলাম এই ড্রেসটা, এই কারণেই পরেছি ভিডিও বানাবো বলে। হ্যাঁ, তারপরে আবার ভিখারির লুকে চলে এসলাম। দেখো, খুবই খিদে পেয়েছে, বেলা হয়ে গেছে। জল মুড়ি খাবো, একটু মুড়ি ভিজিয়ে খাবো। ঠিক আছে, কতগুলো বাতাসা নিয়েছি দেখো, মুড়িটা ভিজিয়ে খাবো বলে। আমার শুধু ভিজিয়ে খেতে ভালো লাগে না, বাতাসা লাগবেই, চিনি লাগবেই। চলো, খেয়ে নেওয়া যাক। একটু ফোন দেখছিলাম আর খাচ্ছিলাম। আর বিছানাটা দেখো আমার রেডি হয়ে গেছে, কেমন লাগছে বলো তো আমার ঘরটা। সানসেটে কিছু মালপত্র তুলে দেওয়া হয়েছে, আর বিছানাটা দেখো আমার তো সেই লাগছে। ঠিক আছে, আর খুবই নোংরা হচ্ছে ঘর দাবা, তাই একটু ঝাঁটাচ্ছিলাম। ঠিক আছে, দেখো, মিস্ত্রি কিন্তু ওদিকে কাজ করে যাচ্ছে। ঘরে থাকবে বলতে কিছু কিছু জিনিসপত্র থাকবে, খাট বিছানা, এদিকে হচ্ছে ট্যাঙ্কি আছে আমাদের একটা, জানো তো, ওটাও থাকবে। আর ঠাকুরটা এখনও ঘরে তোলা হয়নি, বারান্দাতে থাকবে, অবশ্যই আমি শেয়ার করব। আর এদিকে দেখো, তখন প্রায় বাজে 2:30-3টে বাজতে যায়, তখন মা স্নান করতে গেছিলো। ঠিক আছে, সো তাই আর কি একটা ভিডিও করে নিলাম। আশপাশের কি দারুণ ওয়েদারটা, তাই না? সো চলো, শুধু আমার মা যায়নি কিন্তু, আমার সাথে আমার মনটাটা আছে, আমি আর আমার রানী, আমার পাখিটার নাম রানী। আমার বোন এই কারণেই কাঁদছিল কিন্তু। ঠিক আছে, ও ফোন দেখবে বলেই কাঁদছিল, আর আমার মায়ের ফোনে নেট নেই। ঠিক আছে,
তাই আর কি বলছি আমার ফোন দেখ, ও দেখবে না তাই কাঁদছিল, এটাই হচ্ছে কারণ ওর কাঁদার, আর কিছুই না। আর এদিকে আমার মায়ের কোলে নিচ্ছিলাম, ভাবলাম একটা ভিডিও করে নিই। হ্যাঁ, আমি কিন্তু এমনিই কোলে নিচ্ছিলাম, কেন মেয়ে কি মায়ের কোলে নিতে পারে না? সো যাই হোক, দেখো একটু বসে আছি। কচি গাছে আম, বাবা রে। আর এইটুকু একটা গাছে আম হয়েছে, ভাবতে পারছো? আমি সেটাই তোমাদেরকে দেখালাম। আমাদের বড় গাছে এখনও আমের বোল আসেনি। আর সন্ধ্যাবেলা হচ্ছে, টিফিন করব বলে একটু গাজর আর আলু কেটে নিয়েছি, চাউমিন করব বলে। অলরেডি কমপ্লিট হয়ে গেছে চাউমিন। আর বনু খুবই জল খাচ্ছিল, দেখো কেমনভাবে খাচ্ছিল। দেখো চাউমিনটা দেখো কেমন হয়েছে, ঝরঝরে। আহা, আমার কিন্তু সেই লাগে চাউমিন খেতে, ঘরোয়া চাউমিন। উফ, দেখো বনুকে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আমি ওই বাড়িতে শোবো, চাউমিন নিয়ে যাব আমি আর আমার রানী খাবো বলে। এই হ্যাঁ, আমার পাখির নাম কিন্তু রানী, জেনে রাখো এটা। চলো, ও তো এখানে আছে, আর ওকে চাউমিনটা দিয়ে আমার কিন্তু এদিকে কিন্তু বিছানা রেডি, আমি কিন্তু খেয়েই শুয়ে পড়বো। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব আর লাইক করে দিও, আর আমার পাশে থেকো, আরও অনেক ভালোবাসা দিও আমাকে। চলো, গুড নাইট, ভালো থাকবে, সুস্থ থাকবে তোমরা সবাই।